এবি ডিভিলিয়ার্স একটা ইন্টারভিউ দিয়েছেন রবিচন্দ্রন আশ্বিনকে। সেখানে বলেছেন যে ভারতীয় কোচ গৌতম গম্ভীরকে তিনি চেনেন আবেগী খেলোয়াড় হিসেবে। যদি সেভাবে ড্রেসিং রুম চালান বা ভারতকে চালান তাহলে তার দল ভালো করবে না। এই যে ভারত ঘরের মাটিতে টেস্ট সিরিজ হেরে গেছে সাউথ আফ্রিকার কাছে, এর আগে নিউজিল্যান্ডের কাছে 3-0 হেরেছিল। ভারতের ইতিহাসে এমন ঘটনা খুব কম ঘটে। 2012 সালের পর বা 11 সালের পর তারা টেস্ট সিরিজ হারেনি ঘরের মাঠে। সেখানে একের পর এক টেস্ট সিরিজ হেরে গেছে, হোয়াইট ওয়াশ হয়েছে, 5টা টেস্ট ম্যাচ হেরেছে এক বছরে। তাদের জন্য খুবই লজ্জাজনক, খুবই খুবই কলঙ্কিত একটা অধ্যায়। সেই ভারত, যে ভারত কিছুদিন আগে এশিয়া কাপ জিতেছে বলে কয়ে, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, সেই ভারতের এই অবস্থা। এবং কিছুদিন আগে ইংল্যান্ডে গিয়ে টেস্ট সিরিজ ড্র করেছে, কি দারুণভাবেই না ড্র করেছে। মানে এমন একটা কোচ যিনি সাফল্য পেয়েছেন তাকে নিয়ে এইসব বলতে হচ্ছে। এবং এবি ডিভিলিয়ার্স বলেছেন যে আমি জানি না সেভাবে চালান কি না, যদি সেভাবে চালান বা একটিও আবেগ থাকে তাহলে দল ভালো করবে না। আপনি কি কিছু যোগ করতে পারছেন? সম্পর্ক খুঁজে পাচ্ছেন? বাংলাদেশের ক্রিকেটে কি হচ্ছে বুঝতে পারছেন? বাংলাদেশের ড্রেসিং রুমে 2জন দেশি কোচ রয়েছেন। আমার মনে হয় এটা এক সময় বড় একটা শঙ্কার কারণ হয়ে দাঁড়াতে পারে, অথবা ভয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। দেখুন, এমনিতেই কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়ে অনেক কথা হয়, অনেক কিছু আছে এখানে। আপনি বলতে পারেন যে তার আবেগের জন্য বা ওনার আবেগের জন্য অনেক সময় আমরা সাফার করি। এই যে একটা সুপার ওভার হয়েছে, সেখানে আমরা শান্তকে নামিয়ে দিয়েছি একটা কথা বলে যে শান্ত মন খারাপ করবেন। এই যে মন খারাপের ইমোশনটা কোথা থেকে আসলো ভাই? কোথা থেকে আসলো বলুন তো? লিটনকে ক্যাপ্টেন্সি না দিলে মন খারাপ করবেন, ভালো খেলবেন না। মিরাজকে একটা ফর্মেটে ক্যাপ্টেন্সি দিতেই হবে, শান্তকে যেভাবে হোক বের করে দিতে হবে। কেন ভাই? কই থেকে এসেছে এগুলো? ইমোশন থেকে। আগে হয়েছে এগুলো যখন কোচ মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশের ড্রেসিং রুমে ঢুকেছেন, এরপর থেকে একটা চেঞ্জ আপনি দেখতে পারবেন। একটা চেঞ্জ দেখতে পারবেন, শুধুমাত্র ওই যে মানে দল নির্বাচন, ব্যাটিং অর্ডার চেঞ্জ করা, অথবা যাকে হৃদয়কে নিয়ে কথা বলা, এগুলোই নয়। আপনি অনেক চেঞ্জ দেখতে পারবেন, বড় বড় সিদ্ধান্ত দেখতে পারবেন। সব কিছু কিন্তু সেখান থেকেই আসে, ড্রেসিং রুমের পছন্দ অপছন্দ থেকেই আসে। আমার মনে হয় ওই যেন বলে না সিন্ডিকেট, সিন্ডিকেট, ইমোশন বা আবেগী সিদ্ধান্ত সাথে ইগো একই বিষয়। সবশেষ লিটন দাসকে নিয়ে যে ঘটনা ঘটেছে, দেখুন লিটন দাস যে কথাগুলো বলেছেন আক্ষেপ নিয়ে, কষ্ট নিয়ে, এরপর বিসিবির অফিস থেকে প্রধান নির্বাচক উল্টা একটা স্টেটমেন্ট দিলেন। কোথা থেকে আসে এটা? সিন্ডিকেট, ইমোশন, ওই যে ইগো, অবশ্যই সেখান থেকে। কারণ আমরা আবেগী জাতি। আবেগ যখন থাকবে ভাই, কোনো সময় আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না, কোনো সময় আপনি বলতে পারবেন না যে সিদ্ধান্ত ঠিক আছে। একটু হলেও সেই সিদ্ধান্ত ভুল থাকবে, অথবা ওই যে ইন্টারন্যাশনাল অঙ্গনে আপনাকে ভালো করতে হবে, বড় বড় দলকে হারাতে হবে, সেটা আপনি পারবেন না। ইমোশন দিয়ে পারবেন না, সামান্য ইমোশন থাকলেও আপনি পারবেন না। কারণ যেটা হয়েছে সুপার ওভারে ঘটনা ঘটেছে, এমনটাই ঘটবে। এবং বাংলাদেশে এই ঘটনা ঘটে যাচ্ছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার যে শঙ্কার জায়গা, আমি কখনোই বাংলাদেশের ন্যাশনাল টিমের ড্রেসিং রুমে দেশিদের আমার পছন্দ না, পার্সোনালি আমার পছন্দ না। কারণ এখানে আপনি দেশি কাউকে দেবেন, সেখানে বিভিন্ন মতামত আপনাকে শুনতে হবে, বিভিন্ন কিছু ঘটবে আপনার সাথে। তাই হচ্ছে, যদি এখানে সব বিদেশি থাকতেন যারা খেলাটাই পছন্দ করেন, শুধু খেলাটাই বোঝেন, কোনো ইমোশন নয়, সেখানে বাস্তবতা দিয়ে সিদ্ধান্ত নেবেন এবং কোথায় কে ভালো, কোথায় কাকে দিতে হবে, কি করতে হবে সেটা বুঝবে, সেখানে তাদেরকে দিবেন। হাতুরু সিংহে ছিলেন, সেখানে ডমিঙ্গো ছিলেন, স্টিভ রোডস ছিলেন, অথবা ওটিস গিবসন, সেখানে কটনি ওয়ালশ, ভেটোরি, নীল ম্যাকেঞ্জি, জেমি সিডন্স, যাই থাক না কেন তারা কখনোই কিন্তু ইমোশন দিয়ে নেবেন না। ওই সুপার ওভারে তিনি অবশ্যই সৌম্যকে নামাতেন, অবশ্যই রিশাদকে নামাতেন, বা অন্য কাউকে নামাতেন যিনি দলের জন্য ভালো হয়। ওই ইমোশন দিয়ে চিন্তা করতেন না। উনি চিন্তা করতেন না যে আমি এখন শান্তকে না নামালে শান্ত কী করবে, কি বলবে, পরে আমাকে কি বলবে। তাদের তো সেই চিন্তা নেই, দল নিয়ে চিন্তা। দেশে কে কী বললো, দেশে কী হবে, তার জব থাকবে কি থাকবে না, সেসব চিন্তা তারা করতো না, করবে না। এটাই ডিফারেন্স। এই জন্য আগের যে বোর্ড ছিল, নাজমুল হাসান পাপনের বোর্ড ছিল, সেখানে আপনি দেখবেন না অনেক কথা হয়েছে, আমরা নিউজ করছি, আমরা কথা বলেছি, ভাই আপনারা কেন দেশি কাউকে কোচ হিসেবে নিয়ে আসেন না? আপনারা কেন আমিনুল ইসলাম বুলবুলকে বাংলাদেশে নিয়ে এসে কোনো একটা দায়িত্ব দেন না? তারা জানতেন, শুধু একজন নয়, নাজমুল হাসান পাপন নয়, সেখানে আরও অনেকেই ছিলেন, তারা হয়তো জানতেন, বুঝতেন যে আসলে যদি কাউকে দেওয়া হয় এমন দেশি কাউকে, সেটার ফল ভালো হবে না। সেখানে সাকিব আল হাসান, মুশফিক, মাশরাফি, তামিম সবাইকে সেমভাবে মানবেন না।
বাংলাদেশে যারা আছে তারা সবাই সেমভাবে দেশি কাউকে নাও মানতে পারেন। এখন যারা আছেন আপনার কি মনে হয় সবাই কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে সেম চোখে দেখেন? বলতে পারবেন আপনি। মোহাম্মদ আশরাফুলকে সেম চোখে দেখেন? বলতে পারবেন আপনি? বলতে পারবেন না। কিন্তু আপনি বিদেশি কোচ দেবেন, তাদেরকে মানুন আর না মানুন, যে কাজটা দেবেন সেভাবে করতে হবে, সেভাবেই করাবেন, সেভাবেই তারা পরিকল্পনা বাস্তবায়ন করাবেন। এটাই সমস্যা আর এটাই বাস্তবতা। এবং সেই বাস্তবতা মনে পড়েছে যখন এবি ডিভিলিয়ার্স, এত বড় একজন কোচ যিনি সাফল্য এনে দিচ্ছেন ভারতের, তাকে নিয়ে কথা বলেন। তাকে নিয়ে যখন বলেন যে গৌতম গম্ভীর যদি আবেগী হন, যেমনটা ছিলেন খেলোয়াড়ি জীবনে, তেমনটা যদি হন, তাহলে তার অধীনে ভারত দল ভালো করবে না। হ্যাঁ, বলেননি যে এই জন্য খারাপ করছেন, কিন্তু বলেছেন যদি হন। এই যে আবেগী জাতি, এই যে ইগো থাকে, এই বিষয়গুলোই দলের জন্য সবচেয়ে বড় ক্ষতির। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি সেটা বুঝবে? আমরা কি সেটা বুঝবো? আপনারা যদি আশেপাশে দেখেন, গেল 6 মাস দেখেন মানে কার্যক্রমগুলো, তাহলে বুঝতে পারবেন যে কী রকমের আবেগ, ইগো এবং সিন্ডিকেটে খেলা আমাদের চলছে। আপনাদের কি মনে হয় জানাবেন। ধন্যবাদ সবাইকে।